সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ভিডিও। কাঁচা পেঁপে দিয়ে কাঁচা মুগের ডাল। এই গরমের দিনে এই কাঁচা পেঁপে দিয়ে কাঁচা মুগের ডাল কতটা টেস্টি হতে পারে দেখুন। আমরা সাধারণত মনে করি পেঁপে আর ডাল খুব একটা টেস্টি কোনো খাবারই নয়, তবে আমি যেভাবে এই ডালটা তৈরি করেছি আশা করি এভাবে তৈরি করলে আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে শুরু করা যাক। এখানে 2 কাপ মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটিকে ধুয়ে একটু অল্প সময় ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হোক এই জন্য অপেক্ষা করছি। অপরদিকে একটা কাঁচা পেঁপে আমি স্লাইস করে কেটে নিয়েছি, তবে সবটুকু দিইনি, অর্ধেক মতো দিয়েছি। এখন আমি ওই ডালের ভিতর পেঁপে দিয়ে আবার একটু বয়েল করে নেব ডালটিকে। তারপরে এর ভিতর দিতে হবে একে একে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, এগুলো টেস্ট অনুযায়ী দিতে হবে। তো আমার পরিমাণটা আমি চামচে দেখা যাচ্ছে, এইভাবে আপনারা দিবেন। অপরদিকে আমি এই ডালটা তৈরি করার জন্য একটা টেস্টি ফোড়ন বানাতে হবে। তো তার জন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, তখন আমি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, এলাচি, দারচিনি ও কিছুটা পরিমাণ জিরা, এই পাঁচফোড়ন প্লাস জিরা এই সবটা মশলা দিয়েছি। দেওয়ার পরে যখন ফোন থেকে খুব সুন্দর মতো একটা স্মেল বের হবে, তখন ওই আগে বয়েল করে রাখা ডালগুলো ঢেলে দিতে হবে। তবে ফোড়নটা কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে সুন্দর মতো যেন তৈরি হয়। কাঁচা থাকলে কিন্তু সঠিক স্মেলটা আসবে না ডালের ভিতর। তবে ডালটা এবার দেওয়ার পরে এখন আমি এর ভিতর দেব একটা ভাজা মশলাটা। দিলে এই ডালের টেস্টটা ভীষণ ভালো আসবে। এখানে কিন্তু গরম মশলা দিলে চলবে না, এখানে কিন্তু ভাজা মশলাটাই দিতে হবে। তারপরে এখানে আমি ঘি দিচ্ছি। ঘি দেওয়ার পরে ঘি আর ভাজা মশলা ডালের লাস্টে একটা আলাদা মাত্রা এনে দেয়। তো এই দেওয়ার পরে খুব একটা জাল করা যাবে না, তবে একটুখানি মিশিয়ে দেওয়ার পরে তারপর আপনারা আপনাদের সার্ভিং ডিশে তুলে নেবেন। আর এই ভাজা মশলা আর এই ঘিয়ের স্মেলটা বেশি জাল করলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে তৈরি করে গরমের দিনে আপনারা এনজয় করুন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।